লঞ্চঘাট থেকে আমরা টোটো ধরলাম ষণ্ঢেশ্বর শিব মন্দিরে যাব বলে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোনালিসার মনে আপনাদের সবাইকে স্বাগত। শিবের জটা থেকে যার উৎপত্তি, তার বাঁকে বাঁকে ইতিহাস প্রহর জাগবে, এটাই তো স্বাভাবিক। সমগ্র হিমাচল, উত্তরপ্রদেশ, বিহারকে এক সূত্রে বাঁধার পর রাজমহল থেকে ভিন্ন নামে বাংলার কণ্ঠহার হয়ে বিরাজ করছে গঙ্গা, পশ্চিমবঙ্গের ভাগীরথী। তীর ধরে যতই এগোবেন ইতিহাস ও লোকাচারের এক নতুন অধ্যায় ততই চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। কালের নিয়মে প্রাচীনত্বের ধুলো পড়লেও সেসবের আদি অকৃত্রিম ভাব এতটুকুও নষ্ট হয়নি। এমন আদরণীয় ইতিহাসের অংশ হল হুগলির ষণ্ঢেশ্বর তলা। প্রায় 500 বছর আগের কথা। অবিভক্ত বঙ্গদেশে ভাগীরথীর তীরে তখনও ডাচ নগরী গড়ে ওঠেনি, আর সমগ্র হুগলি ছিল নিতান্তই এক পল্লী বাংলার গ্রাম। বনাঞ্চলে ঢাকা ছিল বেশিরভাগ জায়গা। সেই গ্রামের দক্ষিণ পূর্ব কোণে ভাগীরথী লাগোয়া এলাকায় ছিল বিরাট শ্মশান। কাছেই পরিবার পরিজনদের নিয়ে বসবাস করতেন শিবভক্ত দিগম্বর হালদার। ষণ্ঢেশ্বরের অর্থ হল স্বয়ং শিব। শোনা যায় এক রাতে শৈব দিগম্বরের স্বপ্নে দেখা দিয়ে মহাদেব বললেন, আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। আগামী রথযাত্রার পরদিবস শুভ তৃতীয়া তিথিতে তেওর সম্প্রদায়ভুক্ত নীলমণি জেলের দ্বারা ভাগীরথীতে জাল ফেলিয়া আমার মূর্তি উদ্ধার করো এবং আমার যথারীতি নিত্য পূজার্চনার ব্যবস্থা করো। মহাদেবের স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন দিগম্বর হালদার। নির্দিষ্ট দিনে ভাগীরথীর জল থেকে নীলমণি জেলের জালে উঠে এলো ষণ্ঢেশ্বর শিবলিঙ্গ। একটি ত্রিশূল, ভৈরব বিগ্রহ, সঙ্গে পুজোর বিবরণ দেওয়া লেখা তাম্রপত্র। সেই শ্মশানেই ষণ্ঢেশ্বরকে স্থাপনের পর নিত্য পুজোর ব্যবস্থা করলেন ব্রাহ্মণ দিগম্বর হালদার। জেলের নীলমণি তেওয়ার, একজন কর্মকার ও একজন রুইদাস অর্থাৎ চর্মকার বা মুচিকে সঙ্গে নিয়ে হুগলির গ্রাম দেবতা ষণ্ঢেশ্বরের আরাধনায় মেতে ওঠেন দিগম্বর। অল্পদিনের মধ্যে সেই পুজো জনপ্রিয়তা পায়। কিছুদিন পরে দিগম্বর হালদার শিবলিঙ্গকে ঘিরে তৈরি করলেন মাটির একচালা ঘর। সেটাই ষণ্ঢেশ্বরের মন্দির হিসেবে পরিচিতি পেল। এর অনেক দিন পরে সিদ্ধেশ্বর রায়চৌধুরী নামে হুগলির এক বাসিন্দা ষণ্ঢেশ্বরের মন্দিরটিকে পাকা করে দেন। তারও অনেককাল পরে মন্দিরটির সংস্কার করেন গৌরীকান্ত রায়।
মনে করা হয় সিদ্ধেশ্বর রায় যে ষণ্ডেশ্বরের মন্দিরটি তৈরি করেছিলেন সেটিরই সংস্কার করান গৌরীকান্ত রায়। গাজন উৎসবের জন্য সবিশেষ প্রসিদ্ধ এই ষণ্ডেশ্বর তলার মন্দির। সেই সময় সন্ন্যাসীরা গাজনে নানান রকম হাড় হিম করা কর্মদক্ষতা দেখাতেন। খ্রিস্টান মিশনারিদের তা পছন্দ ছিল না, তাই গাজন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বলা বাহুল্য ষণ্ডেশ্বর তলাও বাদ পড়েনি। সেখানে সন্ন্যাসীদের ঝাঁপের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। সে বছর গাজন দেখতে এসেছিলেন তৎকালীন চুঁচুড়ার ডাচ গভর্নর J.N. বার্চ। এদিকে ঝাঁপ দেওয়া নিষেধ হওয়ায় ষণ্ডেশ্বর জিউর মাহাত্ম্য প্রচারে বিঘ্ন ঘটেছে। গাজনে উপস্থিত সকলের সাবধানবাণী উপেক্ষা করে সন্ন্যাসীরা মঞ্চ থেকে সোজা ধারালো বানের উপরে ঝাঁপ দিলে বান খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় সন্ন্যাসীরা বিন্দুমাত্র আঘাত পাননি। এই দেখার পর ঝাঁপের নিষেধাজ্ঞা বাতিল করেন বার্চ সাহেব। সেই সঙ্গে মন্দিরে একটি পিতলের ঢাক ও অষ্টধাতুর পঞ্চমুখ উপহার দেন ওই ওলন্দাজ গভর্নর। পরে স্থানীয় লাহাবাড়ির তরফে আরেকটি পিতলের ঢাক ও অষ্টধাতুর ষণ্ডেশ্বর মূর্তি ষণ্ডেশ্বর জিউর মন্দিরে দান করা হয়। সেই ঢাক দুটি দেখতে এখনো গাজনের সময় দর্শনার্থীতে ভরে ওঠে হুগলির ষণ্ডেশ্বর তলা। এর অনেক বছর পরে 20 শতকের 7 দশকে জীর্ণ হয়ে যাওয়া ষণ্ডেশ্বর জিউর মন্দির সংস্কারের কাজে এগিয়ে আসেন চুঁচুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মুরারি মোহন মুখোপাধ্যায়। তার উদ্যোগেই হুগলির বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তোলা শুরু হয়। শোনা যায় মহানায়ক উত্তম কুমারও ষণ্ডেশ্বরের মন্দির সংস্কারের জন্য বিরাট অঙ্কের অনুদান দিয়েছিলেন। মহানায়কের স্ত্রী গৌরীদেবী দারুণ অসুস্থ হয়ে পড়েন। এরপর মুরারি মোহনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। উত্তম কুমার যখন সম্মান দক্ষিণা দিতে উদ্যোগী হলে ডাক্তারবাবু ষণ্ডেশ্বর জিউর মন্দির নির্মাণ প্রকল্পে অনুদানের প্রসঙ্গ তোলেন। সেইখানেই অর্থদান করেছিলেন মহানায়ক। ইংরেজি 1974 সালের 4 মে এবং বাংলার 1381 সালের 20 বৈশাখ বর্তমান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এরপর 1385 সালের অগ্রহায়ণ মাসে 87 ফুট উচ্চতার 6 তলা বিশিষ্ট মন্দিরটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। শ্বেতপাথরে নির্মিত এই মন্দিরের স্থপতি ছিলেন শ্রী উপেন্দ্রনাথ ঘোষ দস্তিদার। পরের বছর অর্থাৎ 1386 সালের 1 বৈশাখ ইংরেজি 1979 সালের 15 এপ্রিল ষণ্ডেশ্বর তলার মন্দিরটি উদ্বোধন হয়। নতুন মন্দিরটি উদ্বোধন করেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। 19
অনুষ্ঠানের উদ্বোধন করেন তারকেশ্বর মঠের মহন্ত মহারাজ অনন্ত শ্রী শ্রীমৎ ঋষিকেশাশ্রম এবং সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি শ্রী শঙ্কর প্রসাদ মিত্র। মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় 26শে অগ্রহায়ণ 1382 সাল ও শেষ হয় 20শে অগ্রহায়ণ 1385 সালে। পয়লা বৈশাখ 1386 সালে বর্তমান মন্দিরের ভেতরে গৌরীপট্ট সহ কুর্মাকার ষণ্ডেশ্বর শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত। উত্তরমুখে বিস্তৃত গৌরীপট্টটি তামার পাত দিয়ে মোড়ানো। শিবলিঙ্গের পেছনে একটি ত্রিশূল পোঁতা এবং ত্রিশূলের দুই দিকে দুটি শ্বেতপাথরের ষাঁড়ের মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহের মেঝে শ্বেতপাথর দিয়ে আর চারিদিকের বারান্দা বেলে পাথর দিয়ে তৈরি। 20 শতক এখন অতীত, তবে 500 বছরের ইতিহাসকে বুকে নিয়ে আজও বহমান ভাগীরথীর তীরে ষণ্ডেশ্বরতলা বিরাজমান। সময়ের ব্যবধানে লোকাচারে অনেক পরিবর্তন এলেও স্থানীয়দের কাছে ষণ্ডেশ্বর জিউর গুরুত্ব এক বিন্দুও কমেনি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।